Welcome all my students of West Bengal to Banglar Shikha online classroom. করোনা থেকে থাকতে দূরে বিদ্যালয় আজ নিজের ঘরে। আমি মিতা দত্ত, দক্ষিণেশ্বর শ্রী শ্রী সারদা দেবী বালিকা বিদ্যা মন্দিরের ইংলিশ টিচার। আজ আমি তোমাদেরকে গ্রামারের কিছু থিওরিটিক্যাল কনসেপ্টস নিয়ে কথা বলবো, যেগুলো তোমাদের যে নানান রকমের জিনিস আছে গ্রামারের শেখানোর বা করার ইনস্ট্রাকশনস অনুযায়ী সেইগুলো করতে সাহায্য করবে। আজকের বিষয় আমাদের ব্লিস লেসন যে আছে সেটার পাসিং অ্যাওয়ে অফ বাপু, তার শেষে দেখবে তোমাদের কিছু গ্রামারের এক্সারসাইজেস দেওয়া আছে অন জয়নিং অফ সেন্টেন্সেস। কিছু সিম্পল সেন্টেন্সকে কিভাবে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয়, এবং তার মধ্যে joining two or more simple sentences into a single simple sentence, আজকের যে বিষয়গুলো আমরা করব সেগুলো হলো nominative absolute দিয়ে জয়নিং, adverbial phrase দিয়ে জয়নিং এবং preposition with a gerund দিয়ে জয়নিং। প্রথমে আমরা nominative absolute এ আসবো। What is a nominative absolute? ইংরেজি গ্রামারে নমিনেটিভ অ্যাবসলিউট হলো একটা ফ্রি স্ট্যান্ডিং পার্ট অফ আ সেন্টেন্স, যেটা মেন সাবজেক্ট এবং ভার্বটাকে ডেসক্রাইব করে, এবং এটা ইউজুয়ালি সেন্টেন্স যখন শুরু হয় তখন থাকে বা সেন্টেন্সের শেষে থাকে। বেশিরভাগ নমিনেটিভ অ্যাবসলিউটগুলো একটা পার্টিসিপল বা পার্টিসিপল যে ফ্রেজ আছে তার ব্যবহার আছে। এটা আমি যখন তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাবো তখন আমি এটা ক্লারিফাই করে দেব। পরে দেখো এক্সাম্পল আছে 3 days having passed we took action on the 4th day। এখানে দেখো 3 daysটা হলো নাউন, হ্যাভিংটা আমরা দেখছি পার্টিসিপল, পাস্ট এখানে ভার্ব, এবং এটা দেখছি যে মেইন সাবজেক্ট এবং যে ভার্বের ব্যবহার আছে সেটা কিন্তু প্রথম যেটা পার্ট অফ দ্য সেন্টেন্স কমার আগে সেইখানেই ব্যবহৃত আছে, এবং তারপরে আছে উই টুক অ্যাকশন অন দ্য 4th ডে। আমরা দেখছি একটা কমা এখানে আছে, এই কমাটা দ্বারা কিন্তু 3 days having passed এই যে নমিনেটিভ অ্যাবসলিউট আছে এটাকে বাকি সেন্টেন্সটা থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এইখানে তোমাদেরকে এটা আরো ভালোভাবে দেখানো আছে এই ডায়াগ্রামে। এখানে দেখো দুটো সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্সটা হলো 3 days past, তারপরে আছে we took action on the 4th day। প্রথম সেন্টেন্সটাকে যদি আমরা ধরি, এটাকে দেখো এই সাবজেক্ট হলো 3 days, ভার্ব হলো পাস্ট, এবং আমরা শুরুতেই ডেফিনেশনে পড়েছি যে নমিনেটিভ অ্যাবসলিউটে ভার্ব এবং সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে, একটা পার্টিসিপল থাকে। এখানে দেখো হ্যাভিং পাস্ট হয়েছে, 3 days হ্যাভিং পাস্ট, এবং তোমাদেরকে যখন দুটো সেন্টেন্স দেওয়া হবে তোমরা একটু মনে মনে এটা বাংলাতে মনে মনে ভেবে নিলে হয়তো তোমাদের এই জিনিসগুলো একটু সুবিধা হবে। 3 দিন চলে গেল, আমরা 4th দিনে অ্যাকশন নিলাম, তাহলে 3 দিন চলে যাওয়ার পরে সেটা কিন্তু রিপ্রেজেন্ট হচ্ছে এই 3 days হ্যাভিং পাস্ট। 3 days চলে যাওয়ার পরে 4th দিনে আমরা নিলাম অ্যাকশনটা। এরপরে আরো কিছু এক্সাম্পলস আছে। দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। আমি তোমাদেরকে এবার কিছু টিপস দেব যেগুলোর মাধ্যমে তোমরা এই জয়নিংগুলোকে অনেকটা সহজভাবে করতে পারবে। এখানে এই সেন্টেন্সটা দেখো, দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এখানে সেন্টেন্স 1 আছে সান রোজ, এখানে সাবজেক্টটা কি, সাবজেক্ট হলো সান। সেকেন্ড সেন্টেন্সটা দেখো দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, এখানে কোনটা সাবজেক্ট, দ্য ফগ। এবং এটা দেখো যে প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা কিন্তু কারণ, এবং দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে সেটা কিন্তু ফল, অর্থাৎ প্রথমটা হলো রিজন, দ্বিতীয়টা হলো রেজাল্ট। সূর্য উঠে গেল, সে কারণে ফগটা ডিসঅ্যাপিয়ার করে গেল। তাহলে আমরা এই সেন্টেন্স দুটোকে যদি রিজন আর রেজাল্টে ভাগ করি তাহলে দেখব যে সেন্টেন্সটা দ্য সান রোজ এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এবং অ্যাক্টিভ ভয়েসে থাকলে আমরা কনভার্সনটা বা যে জয়নিংটা আমরা কি করে করব, এই যে কনভার্টিং 2 sentences into 1 simple sentence, এটা কিভাবে করব, সাবজেক্টটা নেব, এখানে সাবজেক্টটা কি, সাবজেক্টটা হলো দ্য সান, তারপরে আমি হ্যাভিং অ্যাড করব, এবং হ্যাভিং এর সাথে আমি ভার্বের
থার্ড পার্সন অ্যাড করব। এখানে কি রোজ আছে, ঠিক আছে, রোজ আছে, সুতরাং এটার থার্ড পার্সন কি হবে? রাইজ, রোজ, রিজন। ভার্বের থার্ড পার্সনটা হচ্ছে রিজন। তাহলে আমার কি হচ্ছে? দ্য সান হ্যাভিং রিজন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে এখানে দেখছি আমি সাবজেক্টের সঙ্গে একটা হ্যাভিং যোগ করছি এবং তার সাথে ভার্বের থার্ড পার্সনটা যোগ করছি। সেটা করে কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা একই রকম রেখে আমি আমার সিম্পল সেন্টেন্স যেটা নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করতে হচ্ছে সেভাবে কিন্তু আমি এটা কনস্ট্রাক্ট করে ফেলতে পারছি। তাহলে যখন তোমাদের অ্যাক্টিভ ভয়েসে থাকবে তোমরা কিন্তু এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারো। সেকেন্ড সেন্টেন্সটা আছে, দেখো, দিস লেসন ওয়াজ টট, উই ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস। এখানেও দুটো সেন্টেন্স। দ্য লেসন ওয়াজ টট, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। যখন প্যাসিভ ভয়েসে থাকবে তখন আমরা কি করব? সাবজেক্টটা নেব, সাবজেক্টটা এখানে দ্য লেসন, তারপরে তার সাথে আমরা হ্যাভিং বিন অ্যাড করব, তারপরে ভার্বের থার্ড পার্সন অ্যাড করব। তাহলে এখানে কি হচ্ছে? দ্য লেসন হ্যাভিং বিন টট, উই ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস। তাহলে এখানেও আমরা দেখছি প্যাসিভ ভয়েসে যখন থাকছে তখন সাবজেক্টের সঙ্গে আমরা কি অ্যাড করছি? হ্যাভিং বিন অ্যাড করছি, এবং এক্ষেত্রেও কিন্তু ভার্বের থার্ড পার্সনটা অ্যাড করছি। অর্থাৎ এখানেও দেখছি যে রিজনটা যে আছে, লেসনটা হয়ে গেছে, ফলটা কি হচ্ছে? আমরা ক্লাস ছেড়ে চলে যাচ্ছি। তাহলে রিজনের সেন্টেন্সটা আমরা ধরে আমরা এরকম ভাবে সাবজেক্ট প্লাস হ্যাভিং বিন প্লাস থার্ড পার্সন অফ দ্য ভার্ব করব, এবং সেকেন্ড সেন্টেন্সটা আমরা একই রকম রাখবো, রেখে উই গেট দ্য সিঙ্গল সিম্পল সেন্টেন্স যেটা আমরা নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে গঠন করছি। এরপরে আছে আরেকটা টাইপ হতে পারে, ইট ওয়াজ হট, উই স্টেড ইনডোরস। এখানে দেখো ইট ওয়াজ হট, এখানে যখন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো মেন ভার্ব থাকবে। ইট ওয়াজ হট এই সেন্টেন্সটাতে দেখো ওয়াজটা হলো মেন ভার্ব। এক্ষেত্রে কি হবে? সাবজেক্ট যেটা আছে সেটা হলো ইট, তার সাথে আমি কি অ্যাড করব? বিইং অ্যাড করব। সাবজেক্টের সঙ্গে বিইং অ্যাড করে আমি কিন্তু যেটা আমার সিঙ্গল সেন্টেন্স সেটাকে আমি অ্যাচিভ করতে পারছি। তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট বিইং হট, উই স্টেড ইনডোরস। এক্ষেত্রেও রিজনটা হলো ইট বিইং হট, খুব গরম ছিল তাই আমরা ভেতরে থাকলাম। এইটা দুটো বক্তব্য। এবং তোমাদেরকে এই সেন্টেন্সগুলো জয়নিং এর সময় মনে রাখতে হবে, এগুলো যে কোনো জয়নিং এর ক্ষেত্রেই, যে সেন্টেন্স যতগুলোই থাক, 2 or more সেন্টেন্সেস, যখন তুমি একটা সেন্টেন্সে জয়েন করছো তখন কিন্তু দ্য মিনিং শুড বি ইনট্যাক্ট। একদম যা মিনিং বলা হয়েছে তোমাকে ওই স্প্লিটেড সেন্টেন্সগুলোতে, যখন তুমি সেগুলোকে একসাথে করে একটা সেন্টেন্স করছো, দ্য মিনিং শুড নট চেঞ্জ অ্যাট অল। এবার আমরা তো শিখলাম নমিনেটিভ অ্যাবসলিউট। তোমাদেরকে কিছু হোম অ্যাসাইনমেন্টস দিচ্ছি যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে, এবং যখন তোমরা এটা প্র্যাকটিস করবে, যখন ট্রাই করবে, নিশ্চয়ই তোমরা ওই যে রুলসগুলো বলে দিলাম সেইগুলোকে অ্যাপ্লাই করে করার চেষ্টা করবে। Join the following sentences into a single simple sentence by using nominative absolutes. আমি পড়ে দিচ্ছি, the general was killed, the soldiers fled. এই দুটোকে একটা করতে হবে। The cinema was good, we liked it very much. The teacher entered the class, the students became silent. The picnic was over, we began our journey back home. এগুলো প্রত্যেকটাই তোমরা যেভাবে বলেছি সেভাবে রিজন আর রেজাল্টে একটু ভাগ করে নিও। তারপরে রিজনটা কোন ভয়েসে আছে, কোন ফর্মে আছে সেটা একটু দেখে নিও। ভার্বটা, মেন ভার্বটা কি আছে সেটা একটু দেখে নিও। তারপরে তোমরা একটুখানি চেষ্টা করো এটাকে সেই রুলসগুলো মেনে সঠিক সেন্টেন্স গঠন করার, এবং আশা করি তোমরা নিশ্চয়ই এটা পারবে। নেক্সট আমরা আসবো যে টপিকটাতে, সেটা হলো জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্সেস ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমরা অ্যাডভার্বস তো ছোটবেলা থেকেই দেখো। অ্যাডভার্বস কি? অ্যাডভার্বস আর ওয়ার্ডস দ্যাট টেল আস মোর অ্যাবাউট ভার্বস। ভার্বসকে মডিফাই করে বা কোয়ালিফাই করে। এবং এটা কি? হাউ, ওয়েন, ওয়্যার, যে অ্যাকশন অফ ওয়ার্ডস, অ্যাকশন যে ভার্বের আছে সেটা কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু কোথায় হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোকে এক্সপ্লেন করে। তাহলে এরা ভার্বস এর হেল্পার্স
ভার্বকে হেল্প করে, ভার্ব কি করছে, কেন করছে, কখন করছে সেই সমস্ত কিছু মডিফাই করে দেয়। এছাড়াও তারা কি করে, দে অলসো মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। তারা অ্যাডজেক্টিভকেও কিন্তু মডিফাই করে কোথাও কোথাও, এবং অন্য আরেকটা অ্যাডভার্বকেও কোথাও কোথাও করে। এগুলো তোমাদের ইন ডিউ কোর্স যখন অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে কথা বলবো তখন তোমাদেরকে এক্সাম্পল দিয়ে এগুলো বুঝিয়ে দেবো। এবার ফ্রেজ কি? ফ্রেজ একটা গ্রুপ অফ ওয়ার্ড যেটা আমরা জানি, যেটা সাবজেক্ট নেই এবং যেটার কোনো প্রেডিকেট নেই। আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। এবং নিজে নিজে একটা ফ্রেজ কিন্তু ইট ডাজন্ট মেক সেন্স, ইট ডাজ নট মেক সেন্স বাই ইটসেলফ। আলাদা করে একটা ফ্রেজকে কিন্তু তুমি মিনিং কোনো বার করতে পারবে না। ইট ডিপেন্ডস অন আদার ওয়ার্ডস টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স। ফ্রেজের কিন্তু অন্য কিছু মিনিংফুল ওয়ার্ডস লাগে একটা সেন্টেন্সের পার্ট থেকে সেটাকে কমপ্লিট করতে বা একটা মিনিংফুল করতে। ফ্রেজেস অন দেয়ার ওন হ্যাভ নো মিনিংস। এবার আমরা দেখব অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা কাকে বলছি। যখন একটা ফ্রেজ আমাকে কিছু বলছে একটা সেন্টেন্সের অ্যাকশন ডিসক্রাইব করার জন্য, অর্থাৎ যখন একটা সেন্টেন্স আমাকে বলছে ভার্বটা কি করছে, একটা সিঙ্গেল ওয়ার্ড যেরকম অ্যাডভার্ব হচ্ছে সেটা না করে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যখন বলছে তখন সেটাকে অ্যাডভার্ব ফ্রেজ বলা হচ্ছে। When a phrase tells us something more or describes about the action in the sentence, it is called an adverb phrase. এবং a phrase যেটা যে অ্যাডভার্বের কাজ একটা সেন্টেন্সের মধ্যে সেটাই যখন করছে তখন কিন্তু সেটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছি। এবং অ্যাডভার্বের মতন লাইক অ্যান অ্যাডভার্ব ফ্রেজ ক্যান অলসো মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব ফ্রেজ কি করে, অ্যাডভার্বের মতোই অন্য একটা অ্যাডজেক্টিভকে সে মডিফাই করতে পারে বা কোয়ালিফাই করতে পারে বা অন্য আরেকটা অ্যাডভার্বকেও করতে পারে। এখানে দেখুন তোমাদেরকে দুটো সেন্টেন্স দিয়েছি। এক্সাম্পল 1-এ দেখো, হি অ্যাপ্রিসিয়েটেড হার মেলোডিয়াস ভয়েস ইন অ্যান এনকারেজিং ম্যানার। এখানে মেলোডিয়াস কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ, সুরেলা গলা। তো সুরেলা গলাটাকে সে ভীষণ উৎসাহের সঙ্গে অ্যাপ্রিসিয়েট করেছে, প্রশংসা করেছে। এখানে আমরা দেখছি অ্যাডজেক্টিভের পরে কিন্তু in an encouraging manner এই অ্যাডভার্ব ফ্রেজটা ইউজ করা হয়েছে। এবং এক্সাম্পল 2-তে দেখো একটা অ্যাডভার্বের সাথে কি করে অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে সেইটা আমরা দেখব। রেহমান ডাজ ওয়েল, ওয়েল হলো অ্যাডভার্ব এবং কিভাবে কাজটা করছে সেটাকে কোয়ালিফাই করছে ওয়েল, তাই ইটস অ্যাডভার্ব। এবং অন দ্য হোল কিভাবে করছে সেটা অ্যাডভার্ব ফ্রেজ। এই ওয়েলটা কতটা ওয়েল সেটাকে বুঝিয়ে দিচ্ছে অন দ্য হোল। তাহলে আমরা দেখছি অ্যাডজেক্টিভের সঙ্গে এবং অন্য আরেকটা অ্যাডভার্বের সঙ্গেও কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ করা যায়। এবার আমরা দেখব অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস। এখানে আমরা যদি এই সেন্টেন্সটা দেখি, রবি ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য স্কুলস মিউজিক কম্পিটিশন। এখানে ওয়ানটা ভার্ব এবং রবি কোথায় জিতেছে, দ্য অ্যাডভার্ব ফ্রেজ টেলস আস ওয়্যার রবি ওয়ান। আমরা আগেই দেখেছি যে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ কিন্তু কিছু প্রশ্নের উত্তর দেয়, এক্ষেত্রে জায়গাটা বলছে ইন দ্য স্কুলস মিউজিক কম্পিটিশন। তাহলে একটা অ্যাডভার্ব ফ্রেজ যখন আমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছে বা আমাদেরকে বলে দিচ্ছে যে কোথায় জিনিসটা হচ্ছে, ওয়্যার দ্যাট অ্যাকশন হ্যাপেন্স, তখন কিন্তু ওটাকে অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস আমরা বলছি। এবং এক্ষেত্রে এটা ওয়্যার, এই যে আমরা ইন দ্য স্কুলস মিউজিক কম্পিটিশন, এটা স্কুলের মিউজিক কম্পিটিশন ছিল, কোথায় হয়েছিল, স্কুলে। ওয়্যার কোথায় ও প্রাইজটা পেয়েছিল, স্কুলস মিউজিক কম্পিটিশন, সেই উত্তরটা আমরা পাচ্ছি। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব ফ্রেজ অফ প্লেস এখানে ওয়্যার হচ্ছে। এরপরে আছে টাইম, অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম। এবার যে প্রাইজটা পেয়েছিল সেই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি উইল বি হেল্ড ইন দ্য আফটারনুন। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি উইল বি হেল্ড, এখানে উইল বি হেল্ডটা ভার্ব আছে এবং কখন হবে, when, কখন এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা হবে, দ্যাট ইজ ইন দ্য আফটারনুন। তাহলে এখানে আমাকে অ্যাডভার্ব ফ্রেজটা কিন্তু বলে দিচ্ছে when the ceremony will be held. When an adverb phrase gives us information about the time when the action happens, it is adverb phrase of time. ঠিক আছে, এবং এটা কিসের আনসার করছে, এটা কিন্তু when কোয়েশ্চেনটার আনসার আমাদেরকে দিচ্ছে। এরপরে আছে দ্য প্রিন্সিপাল কংগ্রাচুলেটেড রবি বাই শেকিং হিজ হ্যান্ড। এইখানে আমাদেরকে অ্যাডভার্ব ফ্রেজে
রবি কিভাবে কংগ্রাচুলেটেড হয়েছিল, রবিকে কিভাবে অভিনন্দন জানানো হয়েছিল সে জিনিসটা বলা হয়েছে। তাহলে কিভাবে তাকে বলা হয়েছে, হাউ, সেটা আনসার্ড হচ্ছে। তাহলে when an adverb phrase gives us information about the manner, how, এখানে হাউ by shaking his hand, তার হাতটা শেক করে প্রিন্সিপাল তাকে কংগ্রাচুলেট করেছে। তাহলে in which the action happens, it is an adverb phrase of manner। এটা কি কোয়েশ্চেনের আনসার করছে, হাউ এর আনসার করছে। এবার দেখো তোমাদেরকে কি পদ্ধতিতে সহজভাবে তোমরা এই ট্রান্সফরমেশন গুলো করতে পারো সেইটা একটুখানি বলা আছে। এখানে সেন্টেন্সটা দেখো, আই উইল রিচ দ্য থিয়েটার, আমি থিয়েটারে পৌঁছবো। এবং সেকেন্ড সেন্টেন্সটা আছে কি, আই উইল বি দেয়ার ইন আ মিনিট, আমি সেখানে 1 মিনিটের মধ্যেই পৌঁছবো। এই ইন আ মিনিটটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইটা আমি দুটো যখন একসাথে জয়েন করে একটা সেন্টেন্সে আমি করব, তখন এটা কি হবে, আই উইল রিচ দ্য থিয়েটার ইন আ মিনিট। তো এখানে কি হচ্ছে, যে সেন্টেন্সে আমি অলরেডি দেখছি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, এক্ষেত্রে সেটা ইন আ মিনিট, সেক্ষেত্রে আমি কি করব, আই উইল রিচ দ্য থিয়েটার প্রথম সেন্টেন্সটাকে আমি রেখে দ্বিতীয় সেন্টেন্সটার যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে সেটাকে আমি জুড়ে দেবো এবং দ্বিতীয় সেন্টেন্সের বাকিটা আমি ডিলিট করে দেবো। এটা তোমাদের এখানে করা আছে, দেখো একটা ডায়াগ্রামে দেওয়া আছে। I will be there in a minute, I will reach the theater, I will be there in a minute। in a minute আগেই বলেছি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে তুমি যখন এটাকে কনভার্ট করছো ইনটু আ সিঙ্গল সেন্টেন্স, তখন কি হচ্ছে, I will reach the theater, এটার প্রথম সেন্টেন্সটা কিন্তু থাকছে, দ্বিতীয় সেন্টেন্সের যে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আছে সেটা আমি প্রথম সেন্টেন্সের সাথে জয়েন করে দিচ্ছি এবং সেকেন্ড সেন্টেন্সের যে পার্টটা আই উইল বি দেয়ার সেটা আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন অলরেডি থাকছে তখন আমি ফার্স্ট পার্টটা নিয়ে তার সাথে অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে অ্যাড করে দিয়ে সেকেন্ড সেন্টেন্সের বাকিটা ডিলিট করে দিয়ে কিন্তু এই সেন্টেন্সটা পেয়ে যাচ্ছি, যেটা সিঙ্গল সেন্টেন্স আমাকে করতে বলা হয়েছে। এরপরে আরেকটা আছে দেখো, যেটা অ্যাডজেক্টিভ আছে, সেটা তোমরা কিভাবে করবে। শি পেইন্টস, দ্য ওয়ে শি পেইন্টস ইজ বিউটিফুল, এখানে বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমরা করতে গেলে যদি অ্যাডভার্ব ইউজ করে করি তাহলে আমরা করবো শি পেইন্টস বিউটিফুলি, বিউটিফুলি ইজ অ্যান অ্যাডভার্ব। কিন্তু যখন অ্যাডভার্ব ফ্রেজে আমি করছি তখন শি পেইন্টস ইন আ বিউটিফুল ম্যানার, এইটা কিন্তু একটা অ্যাডভার্ব ফ্রেজ আমি পাচ্ছি। তাহলে যে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ আছে সেটা আমি কনভার্ট করব অ্যাডজেক্টিভের থেকে, অ্যাডজেক্টিভ যেটা আছে সেটাকে আমি অ্যাডভার্বে কনভার্ট করব, তাহলে বিউটিফুলি হচ্ছে, এবং বিউটিফুলটাকে আমি ফ্রেজে কনভার্ট করলে কি হচ্ছে, ইন আ বিউটিফুল। হোয়াট ইজ বিউটিফুলি ডান, ইন আ বিউটিফুল ম্যানার। বিউটিফুলি যেটা আমি অ্যাডভার্বটা বলছি সেটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজে আমি ইন আ বিউটিফুল ম্যানার বলতে পারবো। তাহলে আমার যে সেন্টেন্সটা দরকার আনসারের সেটা হচ্ছে শি পেইন্টস ইন আ বিউটিফুল ম্যানার। এবার অ্যাডভার্ব ফ্রেজ আর অ্যাডভার্বের ডিফারেন্সটা কি, এটা তোমাদের দেখবে, দ্য বয় রোড দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর অ্যাডভার্ব দুটো আলাদা ইউজ করে করতে বললে কি হবে। অ্যাডভার্ব ফ্রেজ যখন আমি বলছি তখন এটা বলছি ইন অ্যান ইনকারেক্ট ওয়ে, আর যখন শুধু অ্যাডভার্বে বলছি আমার কিন্তু একটা ওয়ার্ড দিয়েই হয়ে যাচ্ছে ইনকারেক্টলি। তোমাদেরকে যখন করতে দেওয়া হবে তখন কিন্তু তোমরা দেখে নিও একটু কেয়ারফুলি যে ওটা অ্যাডভার্ব করতে বলা হয়েছে না অ্যাডভার্ব ফ্রেজ করতে বলা হয়েছে। এক্ষেত্রে অ্যাডভার্ব করতে বলা হলে সেটা ইনকারেক্টলি হবে, এবং অ্যাডভার্ব ফ্রেজ যখন করতে বলা হবে সেই জিনিসটাকে ইন আ কারেক্ট ওয়ে বলে লিখতে হবে। এবং ইউজ অফ কমা আফটার ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যখন তোমরা প্রয়োজনে সামনে বসাচ্ছে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজটা যখন সামনে বসছে তখন কিন্তু তারপরে একটা কমা আসছে, এবং যখন তুমি ওটাকে শেষে বসাচ্ছ তখন কিন্তু কমাটার আর প্রয়োজন হচ্ছে না। এই দুটো সেন্টেন্স দেখো, এখানে কোয়েশ্চেনটা আছে, দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস দেন দ্য সানসেট, এটা কিন্তু তোমাদের ব্লিসের এক্সারসাইজেও দেওয়া আছে। তোমরা খেয়াল করো, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজে যখন করতে দেওয়া আছে তখন দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস বাই সানসেট, এখানে বাই সানসেট যে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আছে সেটা লাস্টে দেওয়া আছে, এখানে কিন্তু কোনো কমার প্রয়োজন হচ্ছে না। কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু এভাবেও লেখা যায়, বাই সানসেট দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। প্রথমে যখন ইন্ট্রোডাকশনে দিচ্ছ অ্যাডভার্বিয়াল ফ্রেজটা তখন কিন্তু বাই সানসেটের পরে একটা কমা হবে, এটা তোমরা খেয়াল রাখবে। এবার কিছু তোমাদেরকে হোম অ্যাসাইনমেন্টস দেওয়া আছে।
Join the following sentences into a single simple sentence by using adverb phrases. I was truly happy. I gave him my answer. The girl solved the maths problem. The answer was correct. They saw the mountain range clearly. Then the sun set. We were lucky. The price of lodging was not so high. Rima sang a song. It was very melodious. তোমরা নিশ্চয়ই এই যে অ্যাডভার্ব ফ্রেজ সম্বন্ধে বলা হলো ওটা আবার করে ভালো করে শুনবে, বোঝার চেষ্টা করবে এবং সেন্টেন্সেসগুলো নিজের মতো করতে পারবে সলভ। Now we will learn joining two or more simple sentences into one single simple sentence by using preposition with a gerund. এটা দেখতে হলে আমরা প্রিপোজিশন এবং জেরান্ড কি দুটোই তোমরা জানো, দুটোই তোমরা আগে পড়ে এসেছো, তাও আরেকবার আমরা রিভিশন করে নেব। হোয়াট ইজ আ প্রিপোজিশন? Preposition is a word or phrase that connects a noun or pronoun to other words of the sentence. একটা ওয়ার্ড যেটা একটা নাউন বা প্রোনাউনকে আদার পার্ট অফ দ্য সেন্টেন্স বা আদার ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সকে কানেক্ট করে। Preposition is used after the subject and verb of the sentence. It is followed by the noun or pronoun. যেহেতু সাবজেক্ট আর ভার্বকে নাউন আর প্রোনাউনের সঙ্গে কানেক্ট করে। এবার এটা এক্সাম্পলটা দেখো, আই অ্যাম গোয়িং উইথ হার, এখানে উইথ ইজ দ্য প্রিপোজিশন। আই অ্যাম এখানে সাবজেক্ট আর ভার্ব আছে, তারপরে আই অ্যাম গোয়িং ইজ দ্য ভার্ব, আমি যাচ্ছি, আই অ্যাম দ্য সাবজেক্ট, উইথ ইজ দ্য প্রিপোজিশন, উইথ কে কার সাথে করছে? হার, তার সাথে। ঠিক আছে? হোয়াট ইজ আ জেরান্ড? জেরান্ড হলো একটা ভার্ব যেটা আইএনজি দিয়ে এন্ড করে এবং যেটা ফাংশন করে একটা নাউন হিসেবে। A gerund is a verb that ends in ing and functions as a noun in a sentence or phrase. A gerund may look like a verb. Gerund কে দেখে তোমাদের মনে হতে পারে যে এটা একটা verb, কিন্তু it does not behave like one in the sentence. Example, I am interested in painting. She was painting a picture. এখানে কিন্তু পেইন্টিংটা ভার্ব হচ্ছে, কিন্তু এখানে যখন আই এম ইন্টারেস্টেড ইন পেইন্টিং লিখছি তখন এই পেইন্টিংটাই কিন্তু একটা প্রিপোজিশনের পরে আসছে, দ্য প্রিপোজিশন ইজ ইন, এবং পেইন্টটা আইএনজি হয়ে এই ভার্বটা কিন্তু নাউনের মতো অ্যাক্ট করছে, তাহলে পেইন্টিংটা এখানে জেরান্ড। এইভাবেই কিভাবে তোমরা সেন্টেন্সগুলোকে দুটো আলাদা সিম্পল সেন্টেন্সকে একটা সিঙ্গল সিম্পল সেন্টেন্সে জয়েন করবে উইথ দ্য হেল্প অফ প্রিপোজিশন অ্যান্ড জেরান্ড, সেইটা আমরা আজকে করব। Gerunds can be used as object of preposition. Common preposition used with gerunds include in, on, by, for, besides, of, about and after. এবার অবজেক্ট কি? আমরা যখন একটা সেন্টেন্সে what she was singing, she was doing what? সিঙ্গিং, সেটা কিন্তু আমরা অবজেক্ট হিসেবে তুলি। তাহলে প্রিপোজিশন যে আছে এখানে দেখো এক্সাম্পল দেওয়া হয়েছে, হি ইজ টায়ার্ড অফ ক্লিনিং দ্য হাউস। হি ইজ টায়ার্ড অফ হোয়াট? অফ ক্লিনিং। তাহলে এখানে অফটা হলো প্রিপোজিশন এবং ক্লিনিংটা হলো জেরান্ড। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে আমরা কিন্তু এখানে জেরান্ডটাকে পাচ্ছি। এরকম আরো কিছু সেন্টেন্সেস আমরা দেখবো যেটাতে তোমরা এই নানান যে প্রিপোজিশনগুলো কমনলি ইউজড হয় উইথ জেরান্ডস, এছাড়াও যেগুলো আমি তোমাদের বলছি এছাড়াও ইউজড হয়, বাট দ্য মোস্ট কমনলি ইউজড আর ইন, অন, বাই, ফর, বিসাইডস, অফ, অ্যাবাউট অ্যান্ড আফটার। এবার কিছু সেন্টেন্স আরো বলে তোমাদের ক্লিয়ার হবে। হি ইজ ইন্টারেস্টেড ইন ড্রাইভিং, এখানে দেখো ইন এর সাথে ড্রাইভিংটা অ্যাড হয়েছে, ইন প্রিপোজিশনের সঙ্গে ড্রাইভিং অ্যাড হয়েছে, ড্রাইভিং ইজ দ্য জেরান্ড হিয়ার। শি ইজ থিঙ্কিং অ্যাবাউট সিঙ্গিং ইন দ্য কম্পিটিশন, এখানে অ্যাবাউট ইজ দ্য প্রিপোজিশন যেটার সাথে সিঙ্গিং ইজ ইউজড অ্যাজ জেরান্ড। তারপরে আছে আফটার হ্যাভিং ডিনার হি ওয়েন্ট টু স্লিপ, এখানে প্রিপোজিশনটা ইজ আফটার, ইউ ক্যান সি দ্য ইউজ অফ আফটার হিয়ার। তারপরে আছে বিসাইডস বিং আ পেইন্টার হি ইজ আ গুড ডান্সার, কেউ ধরো ভালো একজন পেইন্টারও, কেউ ভালো ডান্সারও, এটাকে তাহলে এ বিসাইডস বিং আ পেইন্টার, পেইন্টার ভালো হওয়া সত্ত্বেও সে কিন্তু খুব ভালো ডান্সার। এইখানে তোমরা কি প্রিপোজিশন ইউজ করবে সেইটা বোঝার জন্য কিন্তু সেন্টেন্সটা কি বলতে চাইছে সেইটা একটু মনে মনে ভেবে নেবে এবং সেই অনুপাতে কিন্তু তোমাদের প্রিপোজিশনের ব্যবহারটা হবে। এইটা তোমরা যখন কনভার্সনগুলো করবে তখন মাথায় রেখে আমি তোমাদেরকে আরো কিছু সেন্টেন্সেস যেগুলো আছে সেগুলো
এখানে she needs money, she will set up a school. she needs money, এখানে দেখো for দিয়ে করা আছে, এখানে for টা প্রিপোজিশন। setting, এখানে set up যে ভার্বটা আছে সেটা কিন্তু setting হয়ে যাচ্ছে, এবং এটা is a gerund which is a verb plus ing verb acting as a noun. She needs money for setting up a school. He is a teacher, he is a social worker. তোমাদের আরেকটা এক্সাম্পলও আমি দিয়েছি, যেরকম besides being a teacher, he is a social worker. সে টিচার হওয়া সত্ত্বেও কিন্তু একজন, বা টিচার হওয়া ছাড়াও কিন্তু সে একজন সোশ্যাল ওয়ার্কার। এই যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে, এগুলো দিয়ে যেগুলো বোঝালাম সেটা আবার শুনে তোমরা কিছু তোমাদেরকে হোম অ্যাসাইনমেন্টস দিচ্ছি, সেগুলো করার চেষ্টা করবে। Join the following sentences into one single simple sentence using preposition with a gerund. I had a shower, I waited for Sunil. I am treated like a child, I am fed up. She has to see a doctor, Rita is not happy. She heard the news, she became unconscious. Mr. Das is an industrialist, he is a very good musician. এগুলো করার সময় সব সময় মনে রেখো যে সেন্টেন্সের যে এসেন্সটা আছে, যে মানেটা আছে, সেটা বোঝার চেষ্টা করলেই কিন্তু তোমরা কোন প্রিপোজিশনটা চুজ করবে সেটা বুঝতে পারবে। প্রিপোজিশনটা ঠিক মতো চুজ করতে পারলেই কিন্তু তোমরা সেন্টেন্সটা ভালো মতো কারেক্টলি করতে পারবে। নাও স্টুডেন্টস, অল দ্য বেস্ট ফর আ গুড লার্নিং সেশন। আশা করি তোমরা এই পরিস্থিতিতে যা যা সতর্কতা অবলম্বন করা দরকার সেগুলো করছো, এবং সাথে সাথে এটা মনে রেখো যে মাধ্যমিক পরীক্ষা কিন্তু মাধ্যমিক পরীক্ষার মতোই হবে সামনের বছর। সুতরাং তোমাদেরকে কিন্তু সমস্ত বিষয়ে আপগ্রেডেড রাখতে হবে নিজেদেরকে, এবং পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। পড়াশোনা করলে সময় ভালো মতো কাটবে, মন ভালো থাকবে, সাহসিকতার সঙ্গে তোমরা সমস্ত বিপর্যয়ের যে একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার মোকাবেলা করতে পারবে। ভালো থেকো সকলে তোমরা। থ্যাংক ইউ সো মাচ।